बीरभूम पोर्टल। सब कुछ आप देखो, कृपया मैं बोल रहा हूँ, बाकी आप मालिक का ला रहा है, आप समझ लेना, जो देखने से पता चल जाता है वो। बुधवार सिउड़ी शहरे फूड सेफ्टी डिपार्टमेंटेर आधिकारिकेरा विभिन्न होटेल और रेस्टुरेंटे आचमका अभियान चालान। खोला जायगाय खाबार बिक्री थेके शुरू करे खाबारेर गुणगत मान, परिष्कार परिच्छन्नता और निषिद्ध उपकरण व्यवहार हয়েছে কিনা समस्त किछु देखार चेष्टा करलेन। मिलल विभिन्न दोकाने एक्सपायार्ड हয়ে যাওয়া বিভিন্ন দ্রব্য সামগ্রী, যেগুলি ব্যবহার করছেন রেস্টুরেন্টে বিভিন্ন খাবারে। অনেক দোকানে পাওয়া গেল অপরিচ্ছন্নতার দৃশ্য, অনেক দোকানে লাইসেন্স ও সঠিকভাবে ব্যবহার করাই হয়নি। বোঝা গেছে? এই চিহ্নটা দিয়ে এইটাই হচ্ছে লাইসেন্স। যারা খাবার বানাচ্ছে, বিক্রি করছে, গুদামজাত করছে, ট্রান্সপোর্ট করছে, প্রত্যেকে, ইভেন এই যে ফলের আলা, এও তো ডিস্ট্রিবিউটার, এরও লাগবে। যার মুদি খাইতে পদ্ধতি তো দেখতে পাবে না, প্লাস্টিক এখানে একটা টানানোর ব্যবস্থা করো, যাতে লোকে দেখতে পায়, কিন্তু খাবার দিয়ে যাবে, কিন্তু এরকম খাবার বানাতে আসে না। কালকে বারবার করে বললাম, টাইম নাও, এই বাবু আসলে বলবে এখান থেকে। আমার মনে হয় না যে এটাতে আপনারা মানে এটা সবসময় অসন্তুষ্ট পাওয়ার মতো জিনিস। হ্যাঁ, ওইটাই ওই তালুকদার সঙ্গে করে। হ্যালো, একবার নিচে আসবে তো। সব এত মাল ডেট এক্সপায়ার কি করে হচ্ছে? মানে ফ্রিজে একবার ঢুকে দাদা কই হয় না। আমি একটা প্রিমাইসে এসে চলন্ত ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছি এক্সপায়ার্ড প্রোডাক্ট, কিছু খোলা হয়নি, কিছু খোলা আধা ব্যবহার। এগুলো ইউজ হয় না, আবার যেটা বলবেন সেটা করতে, এগুলো আমরা ইউজ করি না। এগুলো যদি ইউজ করা হয় তাহলে এটা খোলা থাকতো, এগুলোকে ফেলা হয় না। আমাদের এরকম জানি এই আইটেম আমাদের আপনি দেখাতে পারেন। এবার এই যে এই দেখুন, একটা খোলা, বাকি দুটো খোলা নয়। আপনি চিন্টুকে চিনতে পারছেন, এটা খুব সহজ হচ্ছে, ডিপার্টমেন্টের লোক চিনতে পারছেন না। আমি ডক্টর প্রসেনজিৎ বনপাল, জেলা ফুড সেফটির হেড, জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক। একটা লাইসেন্স নিয়ে কাজ করবেন, আপনি একটা কাজ করুন, আপনি কালকে এসে অফিসে দেখা করুন, যদি না চান যে আপনার নামে আমি নোটিশ করি। কারণ আপনার যে বেচছেন, না করবেন না, নানার কোনো জায়গায় নেই। আপনি বেচছেন একটা, আপনার দোকানে ঢুকলেই, দরজা দিয়ে ঢুকলেই যে দুটো প্রথম শোকেস, সেই শোকেসের একটা শোকেস গোটা জুড়ে রয়েছে হচ্ছে প্রিপেয়ার্ড ফুড। প্রিপেয়ার্ড ফুড মানে হচ্ছে তৈরি করা খাবার, যেটা শেলফ লাইফ খুব কম হয়। আপনার লাইসেন্সের মধ্যে 16 বলে কিছু নেই। আপনার যেটা ডামিজের শোকেসটা রয়েছে, তার উপরে তিনটেতে রয়েছে, একটা রয়েছে কাজু বরফি, একটা রয়েছে ঘি লাড্ডু, একটা রয়েছে মিষ্টি স্যুপ। এই তিনটে হচ্ছে ফুড ক্যাটাগরি 18, মানে মিষ্টি, সোজা ভাষায় ইন্ডিয়ান সুইটস, সেটা আপনার নেই। তারপরে আপনি বেচছেন ওই যে কিছু রয়েছে চকলেট প্রোডাক্ট, গিফট অফ লাভ উপরে টানানো রয়েছে। গিফট অফ লাভ হচ্ছে আপনার ফুড ক্যাটাগরি 5, মানে এগুলো উইদাউট এই লাইসেন্স আপনি কাজ করে যাচ্ছেন। আপনি কোন চিহ্ন দোহাই দেবেন? আমি শুনবই না। আমি শুনতে রাজি নই। আপনি কালকে আসুন ডিপার্টমেন্টে এসে, সিএমওই অফিস যেটা সিউড়িতে ডিএম অফিসের পাশে, ওই যে 3 মাথার মোড়ে, সেখানে আসুন, এসে দেখা করবেন। আজকে সিউড়ি জেলায় খাদ্য সুরক্ষা শাখা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে একটা অভিযান চালানো হয়েছে। অভিযান বললে ব্যাপারটাকে কম বলা হয়, কারণ আমরা চেষ্টা করছি মানুষকে সতর্ক করতে যে যেই ধরনের কালার ব্যবহার করা উচিত নয় সেই কালারগুলো যাতে তারা ব্যবহার না করে, যেগুলো ফুড গ্রেড নয়। এছাড়াও যাদের লাইসেন্স নেই তারা যাতে উপযুক্ত লাইসেন্স ইমিডিয়েট তারা অ্যাপ্লাই করে তারা যাতে লাইসেন্স নিয়ে নেন, এবং লাইসেন্স নিয়ে সুরক্ষিত খাবার যাতে একটা পরিবেশ তৈরি করতে পারেন সিউড়িতে, সেটার ব্যবস্থা করা হয়েছে। সেজন্য আমরা সিউড়ি বাস স্ট্যান্ডের, যেটা গভর্নমেন্ট বাস স্ট্যান্ড বা প্রাইভেট বাস স্ট্যান্ড, দুটো বাস স্ট্যান্ডেই আমরা উপস্থিত হয়েছিলাম, এবং বিভিন্ন খাদ্যের যে ছোট বড় স্টলগুলো রয়েছে, রিটেলার, রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন চায়ের দোকান, ফলের ডিস্ট্রিবিউটার, সবার কাছেই আমরা গেছিলাম। কি পেলেন? পাওয়া বলতে কিছু মানুষ জানেন, তারা সঠিক ব্যবস্থা নিয়েছেন, কিছু মানুষ জানেনই না,
কিছু মানুষ জানার পরেও দেখা যাচ্ছে তারা সঠিক জিনিসটা করছেন না। বিশেষ করে আমরা দেখলাম কিছু শিক্ষিত মানুষকে তো আমরা অবশ্যই দেখতে পেয়েছি যারা বুঝতে পারছেন জেনেও কম পয়সার সস্তার কালারটা ব্যবহার করছেন। তাদের কালার এবং যে খাবারে কালার দিয়েছেন সেটাকে ইমিডিয়েট ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে, এবং আমরা চাইছি, বলে দিয়েছি যে সতর্ক করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে তারা এই খাবারটা রঙটা যাতে ব্যবহার না করেন, এবং লাইসেন্স যাতে 10 দিনের মধ্যে তারা অ্যাপ্লাই করে সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্সটা ব্যবহার নিয়ে নেন। সেটা যদি না হয় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে? প্রথমেই বললাম এটা একটা অ্যাওয়ারনেসের বা অভিযান দুটোই বলা যেতে পারে। আমরা যদি আজকে দেখি যে লাইসেন্স তারা 10 দিনের মধ্যে অ্যাপ্লাই না করছে, তখন তাদের যে নিয়মানুগ ব্যবস্থা রয়েছে অ্যাজ পার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট, সেই অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে।